এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনও নেই। অতিরিক্ত সমালোচনা করা উচিত নয়। অতিরিক্ত সমালোচনা ঘৃণা, খারাপ চরিত্রের দিকে নিয়ে যায়। যদি সম্পর্ক বাঁচাতে মান, অভিমান, ইগো ভুলে তোমাকে এগিয়ে যেতে হয়, তবে এগিয়ে যাও। কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয়, সেটা বুঝে শুনে থেমে যাও। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি তাকে কখনো জায়গা দিই না। এটা আমার ইগো নয়, কিন্তু এটা হচ্ছে আমার আত্মসম্মান। অন্যজন কষ্ট পাবে বলে নিজে নিজে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেলি, লোকের কাছে অনেক দামি হতে পারে। কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে। ফ্যামিলি প্রবলেম, অনেক কেরিয়ার, অনেককে তীব্র ভালোবেসে তাকে না পাওয়ার বেদনা, নানান কারণে সংসারে অশান্তি, ভিতরে ভিতরে অনেকে মরে গেছে। যাদের নিজের কোনো যোগ্যতা নেই, তারা অন্যকে নিয়ে সমালোচনা করে। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায়। কিছু কিছু মানুষকে এখন এই সমাজে পাবে, তাই না? নমস্কার। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা এবং ভালো মন। এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আমি বলতেই থাকবো নন স্টপ। আর একটা জিনিস হচ্ছে, আজকে ভিডিওটা স্কিপ করবে না, টেনে দেখবে না, পুরোটাই শুনবে, ভালো লাগবে। আমার একটা আবদার তোমাদের কাছে থাকলো, যেটা হচ্ছে প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে তরুণের কাছে পৌঁছে দিও। এটা হচ্ছে আমার আবদার, প্লিজ প্লিজ প্লিজ। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি পটল, ছোট ছোট চিংড়ি, আর এখানে ঢ্যাপা পটল, আর চন্দ্রমুখী আলু, আর হচ্ছে সুরেশ্বরের ডাটার নাম শুনেছো তোমরা। যারা বাংলাদেশ থাকো তারা হয়তো জানো না, এখানকার একটা মিষ্টি ডাটা হয়, সুরেশ্বরের ডাটা বলে। মানে যেটাকে কাটোয়ার ডাটা বলে, সুরেশ্বরের ডাটা বলে। সেই কাটোয়ার ডাটা, সুরেশ্বরের কচি কচি ডাটা দিয়ে আলু একটা পোস্ত। চলো খেতে খেতে কথাগুলো বলি। আর অবশ্যই আবারও বলছি, ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু অন্য লোকের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। আহা হা, আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, শেষটা কিন্তু সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতি পিছুটান হলে জিতে যায়, সেখানে আমাদের বুকের শব্দগুলো থেমে যায়। জীবনের দু ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকা ভালো। এক ব্যস্ত মানুষ, যে কিনা নিজের ইচ্ছা মতো কথা বলবে। দ্বিতীয়জন স্বার্থপর মানুষ, যে কিনা নিজের প্রয়োজনে শুধু অন্যদের জন্য কথা বলবে। যে পাপ করে সে ভুল করে, আর যে পাপ করে না সে পরচর্চা করে। সম্পত্তির জন্য কখনো ভাই বোনের সম্পর্ক নষ্ট করতে নেই। কারণ কি জানো? ভাই বোনের সম্পর্ক, সম্পত্তি কখনো বড় হতে পারে না। ওই সম্পর্ক থেকে থাকার ঘর ছোট হোক, ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। গুরুত্বপূর্ণ এটাই, চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছ। গুরুত্বপূর্ণ নয় যে তুমি কতদিন বেঁচেছো। বাচ্চাদের হাঁটতে শেখাও, আবার দৌড়াতে শেখাও, আবার পড়ে গেলে পাশের লোকদের দিয়ে টেনে তোলাও, ভাগাভাগি করে খেতে শেখাও, বন্ধুর পাশে থাকতে শেখাও, অন্যায় করলে শাস্তি দাও বাচ্চাদের। অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পত্তি রিলেশনের পার্থক্য বুঝুক বাচ্চারা। কেউ যদি রাগ করে তার রাগ ভাঙাও, কেউ যদি অভিমান করে তাহলে তার অভিমানও ভাঙাও। কেউ যদি তোমার মেসেজে বিরক্ত হয়ে মেসেজ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তাকে চিরজীবনের মতো মন থেকে বিদায় করে দাও। কথাগুলো যদি ভালো লাগে, আবারও বলছি, প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আর ডাটা আর পোস্ত যা খাচ্ছি, আহা, কুচি কুচি ডাটা। কারোর বিরক্তির কারণ হওয়ার চেয়ে নিজের অভিমান নিয়ে না বেঁচে থাকা অনেক ভালো। কাউকে প্রচন্ড ভালোবাসলো, কাউকে তার কাছে প্রকাশ করো না। যাকে যদি ভালোবাসো, তুমি যদি প্রচুর পরিমাণে ভালোবাসো, তাকে বোঝাও। নাহলে তুমি নিশ্চিত থাকো তার কাছ থেকে তুমি অনেক বেশি কষ্ট পাবে। কারণ
অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটা খুব সহজলভ্য ভেবে না অবহেলা করতে শুরু করে, তাই না? ততটুকুই অন্যকে ভালোবাসো যতটুকু তার প্রয়োজন। প্রয়োজনের থেকে বেশি যদি ভালোবাসে প্রিয়জনকে, মানুষ মূল্য দিতে জানে না। একমাত্র অযত্ন অবহেলাকে মানুষ ভালোবাসাকে নষ্ট করে। তুমি যদি ভাবো যে তুমি অনেক বেশি ভালোবাসলে সে মানুষটা তোমাকে অনেক বেশি ভালোবাসবে, তুমি ভুল ভাবছো। সে মানুষটা তোমাকে এবং তোমার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তোমাকে অবহেলা করে যাবে। তুমি তাকে যতবার বোঝাতে যাবে তুমি তাকে আরো বেশি ভালোবাসো, ততবারই সে নিয়ম করে অবহেলা কিংবা আঘাত করে যাবে। তুমি তাকে যদি বোঝাতে চাও, কথা না বলে থাকতে কষ্ট হয় তোমার, তাহলে দেখবে কোনো এক সময় তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে, তোমাকে প্রচন্ড কষ্ট দেবে। তুমি যদি তাকে বোঝাতে যাও তাকে ছাড়া পথ চলতে প্রচন্ড কষ্ট হচ্ছে বা পাচ্ছ না, নিজেকে একা লাগছে, তাহলে দেখবে সে কখনো তোমার পথের চলার সঙ্গী হবে না, বরঞ্চ সে তোমাকে জীবনের রাস্তায় একা ফেলে চলে যাবে। তুমি যদি তাকে বোঝাতে যাও তুমি তার উপর নির্ভরশীল, তাহলে সে কখনোই তোমার ভরসায় প্রতীক হয়ে উঠবে না, তাই না? হেভি খাচ্ছি পটল চিংড়ি, হেভি। কচি কচি ঢাবার পটল। আমাদের এখানে গঙ্গার চর আছে, গঙ্গার চরে এই পটল। এই ঢাবা পটল সব জায়গায় পাবে না, গ্যারান্টি। এই ছোট্ট ছোট্ট বেটে আর রসগোল্লা এর মোটা মোটা হয়, ছোট্ট ছোট। যা টেস্ট, সত্যি কথা পটলটার যা টেস্ট বিশ্বাস করবে না। কপালে 2-3টে চিংড়ি পড়েছে, বুঝেছ? পুরো মাছটাই ভাতটাই মেখে নি। আহা, পটলগুলো মনে হচ্ছে রসগোল্লা, সঙ্গে চন্দ্রমুখী আলু দিয়ে না আরো দুর্দান্ত লাগছে, বিশ্বাস করো। পড়ছে পড়ছে পড়ছে, চিংড়ি পড়ছে, ঠিক আছে। আহা হা, অনেকে বলেছে যে দাদা আপনার খাওয়া দেখে বা কাকু আপনার খাওয়া দেখে রুচি বেড়ে যায়। ঘটনা তাই, রুচি বেড়ে যায় হয়তো, ভালোবাসা বিহীন বেঁচে থাকা যায়, কিন্তু ভালোবাসা মানুষের প্রতারণায় কিছুতেই মেনে নেওয়া যায় না। জীবনে এমন এক জায়গায় আছি, কোনো ভুল নেই জেনেও মাপ চেতে হয়, কারণ ঝামেলা ভালো লাগে না। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি শেষ বেলায় জয়ের হাসির হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। বয়স বাড়ার সঙ্গে জীবনে মাত্র টাকা অভাব না, মানে টাকা দেওয়ার জন্য লোক সংখ্যা বাড়তে থাকে, টাকা চাওয়ার জন্য। তুমি যত ভালো মানুষ তত অবহেলা পাবে, তত মনে কষ্ট পাবে, এটা বাস্তবতা। মনের মধ্যে রাগ পুষে রাখা, হিংসা ক্যান্সারের মতো মানুষকে কুড়ে কুড়ে খায়। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস করে তৈরি করো। তুমি যার জন্য সবকিছু ভালো লাগা ইচ্ছা স্বার্থত্যাগ করবে, ত্যাগই সেই বলবে আমি বলেছিলাম করতে, এই কথাটা বলবে। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তা বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। ফ্ল্যাটে কাজ হচ্ছে, যেন আওয়াজ হচ্ছে, কেউ তোমার যদি মিথ্যা বলে তার জন্য আমি হতাশ না, কারণ আমি এই কারণে হতাশ, আমি মানে সত্যি বিশ্বাস করেছিলাম আমি সত্যি মানুষটাকে ভুলবো না। আমি যাদের জন্য নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো সরি কাউকে মিথ্যা বলে খুশি বলার চেয়ে সত্য বলে অনেক ভালো। সে সত্য যদি তাকে বলি, স্পষ্ট বলি, আমার উপর যদি রাগও হয়, তাতে আমার উপর বিশ্বাস হারাবে না। জানো তো তাদের জন্য কেউ কষ্টের কথা জেনে ভরসার হাত বাড়ায় না, আর এটা সবচেয়ে কষ্টের জায়গা। নিজেকে শক্ত করতে হয়,
প্রতিটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে, হুট করে কোনো কিছু হয় না, তাই না? পরিবর্তনও একদিনে আসে না। একটা ফ্ল্যাটে কাজ হচ্ছে জানো, খুব ডিস্টার্ব হয় আমার। যাক, কথাগুলো একটা শুনতে পাচ্ছ, যার জন্য স্পিকার লাগিয়ে নিয়েছি। শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবে, কিন্তু মন খারাপের ডাক্তার পাবে না। তো মন এত একটা জিনিস, শরীরকে দুর্বল করে দেয়। অন্য কাউকে রাগিয়ে তুমি যতই সুখে থাকো, তুমি মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক একদিন কাঁদিয়ে ছাড়বে। মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি মেলে না। সম্পর্ক শেষ হয়ে গেলে যারা দুর্বলতার আঘাত করে না, তাদের প্রতি শ্রদ্ধাটুকু ভেঙে যায়। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে না, বাস্তবতার দামে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরাতে নেই। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একটা চোখ বন্ধ করো এবং সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো, দেখে সব রাগ কমে যাবে। যে নীরব থাকে সে কখনো দুর্বল নয়, কিন্তু যে দুর্বল সে সব সময় নীরব থাকে। কাউকে যদি বিশ্বাস করতেই হয়, তবে একটু ভেবে চিন্তা করো। কারণ বারবার বলে, চিনি আর লবণ দেখতে এক হলো, দুটো স্বাদ কিন্তু আলাদা। টাকা পয়সা থাকলেই মানুষ কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সে, যার সুন্দর একটা মন নেই। কি অদ্ভুত না? চোখ পুকুর নয়, তবুও জলে ভরে যায়। মন কাপ নয়, তবুও ভেঙে যায়। মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটা অস্বাভাবিক। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই। সে বন্ধুত্ব, ভালোবাসা কঠোর হলেই এটাও বাস্তব। যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম, সেও বুঝিয়ে দিয়েছে সে সবার মতো। রাতে ঘুমানোর আগে দিনে সমস্ত পাপের ক্ষমা চেয়ে নিও, কারণ সেই রাত হতে পারে তোমার জীবনের শেষ রাত। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনো বোঝানো যায় না। যেমন হাতিকে হাফ প্যান্ট পরানো যায় না। বোকা মানুষগুলো কখনো ভালো প্রেমিক হতে পারে না, কিন্তু তারা ভালো স্বামী হতে পারে। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। একজন মৃত মানুষকে ভুলতে যতটা সময় লাগে, তার থেকে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে। যদি পারতাম না, তাহলে নিজের হাতে সাজিয়ে দিতাম তোমার জীবন, যাতে এক জীবনে আর দ্বিতীয় কারোর মন ভাঙার ইচ্ছে না জাগে। যাদের জন্য আমরা নিজেকে পরিবর্তন করি, একদিন তারাই ভীষণভাবে বদলে যায়। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানেগুলোকে টের পায়ে দিতে হয়। বুকের কত গভীরে মানুষ, গভীরে দুঃখ পেলে মানুষ কত দূরে সরে যায়। রাত মানে কেউ ভালোবাসে হাসে, কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রাত হলেই। অন্যদের ভালো রাখতে রাখতে, অন্যদের খেয়াল রাখতে রাখতে নিজের ভালো থাকা, নিজের খেয়াল রাখা হয়ে ওঠে না, তাই না? অনেক কথা বলে ফেললাম। যদি আজকের আলোচনাগুলো যদি ভালো লাগে, প্লিজ প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, যাতে অন্য লোক আমার ভিডিওগুলো শুনতে পায়। আর ভালো লাগলে হাট বাজার থেকে আমার এই পেজটি ফলো করে দাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আরো অনেক ভিডিও আমি নিয়ে আসবো, তোমরা শুনবে। আর এই কথাগুলো অনেকের জানো, আমি একটু মনে করাতে আসলাম। নমস্কার।